তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো মিমের বাবা এখানে নাস্তা বানাইছে, স্যান্ডউইচ। তো এখন খাইয়ে মিমের আনতে যাবে। তো এখানে স্যান্ডউইচগুলো বানাইতেছে। মিম বললে গেছে বাবা আজকে স্যান্ডউইচ বানাইও, আর টিফিনে তোরে কেক কিনে দিয়েছে। তো এখানে স্যান্ডউইচগুলো বানাইতে থাকুক, তারপরে আর কি মিমের আনতে যাইবে খাইয়ে। আর আলিপ ওদিকে রেডি হইতেছে, ও খাইয়ে আর কি স্কুলে যাইবে। তো পুরো ভিডিওটা আমাদের সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখবেন। আলিপ এই জায়গায় রেডি হইতেছে, স্যান্ডউইচ খাইছে। আর এই জায়গায় আমরা তিনজনে খাবো, আমার ছোট ভাই, আমি আর মিম। তো এই জায়গায় রয়েছে আমাদেরটা, আর মিমের বাবাও খাইছে, আলিপও খাইছে। তো আলিপ এই জায়গায় জুতা পরতেছে, আর ওরা স্কুলের জুতা তো কালকে কিনে দিছি, ওরা স্কুলের জুতা ছিল না দুই বছর যাবত। তো এই যে অন্য একটা কেস ছিল, ওইটাই পড়ছিল এতদিন। তো এবার নতুন জুতা কিনে দিছি। তো এই যে যাইতেছে আলিপ স্কুলে। তো আলিপ গেলে আবার মিম আসবে, মিমের আনতে গেছে মিমের বাবা। তো মিম আসলে আবার আমি নাস্তা করব। তো মিমের জন্য ওয়েট করি, দেখি মিম আসে নাকি। তো আমি একটু লাল চা খাইয়ে নিচ্ছি সকাল সকাল, আর নাস্তা করি নাই। মিম আসলেই করবো, নাহলে মিম আবার একা একা খাইতে চায় না। তুমি আমাকে রেখে স্যান্ডউইচ করছো, তুমি ভিডিও চালু করে দিচ্ছো। তোমাকে রেখে স্যান্ডউইচ খাচ্ছি না, তো তোমাকে নিয়েই খাচ্ছি। কিভাবে আমাকে নিয়ে খাচ্ছো? এই যে ভিডিওতে নিয়ে খাচ্ছো। ওই যে মিমা এসে পড়ছে, এবার স্কুল ড্রেস চেঞ্জ করে তারপর খাওয়া দাওয়া করবে। আর এদিকে আমার ঘরের কাজকর্ম শেষ করলাম, ওর মিমের নাস্তা করাইয়া। তো ভিডিও আর করা হয় নাই, ম্যাডামে আসবে এই জন্য তাড়াহুড়ো ছিল। আর ফুল গাছগুলো মাশাআল্লাহ এখনও ভালো আছে, তো একটু নষ্ট নষ্ট হইতে আছে, সমস্যা নেই। ধরো ফাল্গুনের মানে এখনই ফাল্গুনের আভাস পড়ে গেছে। এই আজকে কি মাছের খাবার দিছিলেন? হ্যাঁ। এই যে তো চলেন রান্নাঘরে যাই। এদিকে তো ম্যাডাম আসছে। তো এই জায়গায় একটা চালতা ছিল, পাখি দিয়েছিল। তো চালতাটা কাটবো লবণ মরিচ দিয়ে খাওয়ার জন্য। আর চালতাটা অনেক মিষ্টি ছিল, তো পুরোটা কাটতে নিই। মিমের বাবা বলতে চালতাগুলো নষ্ট হয়ে যাবে। আর এদিকে আমি চিকেন নামাই নিচ্ছি, চিকেনটা ধুয়ে নিতে আসি। আজকে রান্না হবে চিকেন কষা আর হচ্ছে ডাল। তো ডালটা হয়ে গেছে, এখন শুধু চিকেন কষাটা করব, তাইলেই হয়ে যাবে। কি আনছো, স্যালাইন বানাইয়া? না না, তোমার এই স্যালাইন খাবো না। তো এই যে তরকারিটা বসাই দিছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো কালকে হচ্ছে ওই যে তেলের পিঠা বানাইছিলাম, ওই তেলগুলো ছিল, ওইগুলাই দিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিই। আর ওই জায়গায় তো ম্যাডাম আসছে, পড়াইতেছে। আর আমরা এদিকে চালতে কাটতে নিচ্ছি, মরিচ, সরিষার তেল, লবণ, তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে একটাই বানাইছি, ওটা দিয়ে চালতেগুলো খাবো। তো এরকম আমাদের দেশে চালতে দুপুরবেলা সবাই মিলেমিশে একসাথে খাইতে অনেক ভালো লাগতো আগের দিনে। তো এখন খাইতেছি ঢাকায় বসে, তো ভালোই লাগলো। চালতেগুলো অনেক মিষ্টি ছিল। তো রান্না করতে করতে চালতে খাই, রান্নাও করি, চালতেও খাই। তো রান্না তো আজকে শুধু চিকেন করব, আর ডাল রান্না করা শেষ, কালকের বাজি আছে। তো এই জায়গায় রসুন বাটা দিয়ে দিই। তো আদা বাটা, তো আদা রসুনটা ভালোভাবে কাঁচা গন্ধ যতক্ষণে না যায় ততক্ষণে আর কি ভাজতে নেব। তো এবার একটু পানি দিয়ে তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। তো এই জায়গায় জিরার গুঁড়ো দিয়ে দিতেছি। গরম মশলার গুঁড়া,
তো লাল মরিচের গুঁড়া অল্প দিচ্ছি, যেহেতু মিম আলিফ খাবে। হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আগে। আর ওদিকে মিম আর ম্যাডাম তো আসছে, মিম পড়তেছে। আর আলিফ এখনো স্কুল থেকে আসে নাই। তো এবার সব মশলা দেওয়া শেষ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার ভালোভাবে কষাই নেব মশলাটা। তো আমার মশলা কষানো শেষ, এবার চিকেনগুলো দিয়ে দিতেছে। তো ওই দিন যে মুরগি কেনা হয়েছিল, ওইটা থেকে লেগ পিসগুলো আমি রেখে দিয়েছিলাম পরে ফ্রাই খাওয়ার জন্য। তো মিম বলতেছে না আম্মু আজকেও মাংস করো। তো এই জন্য আর কি ভাবছি যে তো ফ্রাই করা লাগবে না। ওরা ফ্রাই খাইতেও মানে ফ্রাই খায় না, বেশি একটা পছন্দ করে না। আর লেগ পিসই পছন্দ করে না ওরা। তাও রান্না করি। বুকের মাংস কিছু আছে, অন্য একটা মুরগির মানে বুকের মাংস অর্ধেকটা ছিল, যে ওই দিন রোস্ট বানাইছিলাম এক সাইড ছিল, তো ওই বুকের মাংসগুলোও দিয়ে দিছি। তোরা আবার বুকের মাংসটা পছন্দ করে। আর এদিকে তো আমরা চাইতে খাইতেছি আর গল্প করতেছি আর রান্না করতেছি। এই যে চিকেন কষানো শেষ। আলিফ ওই লোকটার একটু ডাক দাও তো, ডাক দিও এদিকে আইলে। তো এই যে কষানো শেষ, এবার ঝোল দিয়ে দেবো। একবারে ভাজা ভাজা করে নিয়েছি, কষাই নিয়েছি। অল্প একটু ঝোল দেবো শুধু সেদ্ধ হওয়ার জন্য চিকেনটা। তো এই যে একটু ঝোল দিয়ে হালকা সেদ্ধ করার জন্য আর কি ঝোল দিয়ে দিছে। তো অল্প একটুই দেবো, যেহেতু কষানোর সাথে সাথে সেদ্ধ হয়েছে। তো এই যে আমার চিকেনটা একবারে ফ্রাই করা হয়ে গেছে, একবার ভাজা ভাজা হবে, ঝোল হবে না। তো এবার নামাই নিতেছি, যাই এবার গোসল টোসল করে আসি। আর ওই জায়গায় কালকের বাজি আছে, বাজিটাও গরম করা হইতেছে। তো এবার গোসল মোসল করে তারপরে আবার দেখাই। ততক্ষণ আমার সাথে থাকেন, দেখতে থাকেন, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো আমাদের গরম গরম চিকেন কারি রান্না করা শেষ, আর ডাল আর ভাজি আছে কালকের। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। তো চলেন আমাদের সাথে খাওয়া দাওয়া করেন। এই যে দেখো পুচুক পুচুক কান বাইরে। পুচুক পুচুক বাইরে কাটটা নিও। আমরা তো দুপুরবেলা রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলাম। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা উঠছি ঘুম থেকে। আলিফ গরম গরম চা দিয়েছে, তারপরে আর কি ফুচকা বানাবো। তো আজকে আপনাদেরকে ফুচকা খাওয়াবো আর ফুচকার রেসিপিটাও দেখাবো কেমন তারা ফুচকা বানাইতে হয়। তো আমার সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন আমি কেমন কেমন করে ফুচকা বানাই। তো এই যে ফুচকা বানানোর জন্য বিকেলবেলা ডাবলিটা বসায় রাখছিলাম, পরে বসাই ঘুমাই গেছিলাম। এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো ডাবলির ভিতরে একটু আলু আর ডিমও দিয়ে দিচ্ছি ধুইয়া ভালোভাবে। তো এখন একটু সেদ্ধ হইলে মানে আলুগুলো তারপরে বানাবো। ওইটা থাক না। তারপরে আমাদের বাবুটি থেকে আগত, তো উনি বানাবে, আমি না। একমাত্র ওনার অবদান, আমার না, আমি শুধু খাবো। আর এখানে আলিফ গেছিল দোকানে, মশলা আনছে। আর এখানে ফুচকা নিয়ে আসছে। তো এখন আমরা ফুচকাটা বানাবো আর আপনারা আমাদের সাথে থাকবেন। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন। তেঁতুল গোলাতে হবে, যেহেতু ফুচকা টক তো বানাতেই হবে। তো এই যে আমার, তো এই যে দেখছেন আমার তেঁতুল, এটা 2 বছর আগের তেঁতুল।
আর এটা হচ্ছে তেঁতুলগুলো আনা হচ্ছে বরিশাল থেকে, আমাদের বাজার থেকে কিনছিলাম। টক বোলানো হবে তেঁতুল দিয়ে। তো দেখেন ক্যামেরাটা ধরার সাথে সাথে মাছটা এসে পড়ছে আমার। মাছটা আমার অনেক কথা শুনে, আমার লক্ষ্মী সোনা মাছ। সুন্দরী রে, কি দেখলে মুখে পানি আয়? আরে তোর মুখে তো পানি নেই, পানি আইবে কি আবার? ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। এবার চলেন আমরা গরম গরম ফুচকা খাই। মাম্মি আমাকে দেখাও। আর এই দেখেন শসা বিলাই কেমন করে। আপনারা পড়বেন না না। রাখতেই আর একে রাখ। মুখে পানি আসে না। তো চলেন আমরা ফুচকা রেডি করি, তারপরে খাই। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা প্রায় গড়াইয়ে গেছে। তো আলিফ বলতেছে আম্মু বাসায় অনেক মেম কথা বল না, আম্মু অনেকদিন ধরে বাসায় ফুচকা বানাও না, তো আজকে একটু ফুচকা বানাও। তো চলেন আমরা ফুচকা বানাই। পেঁয়াজ মরিচটা ধনিয়া পাতা আমি দুপুরেই কাটতে রাখছিলাম সব কিছু। সব কিছু রেডি নিয়ে বসে পড়ছি। আঙ্কেল বেশি করে বানাই দেন আমারে। শুনছেন নাকি? আঙ্কেল বেশি বাপের বেলায় আঙ্কেল। কোন জগতে আছি? কি টক দিমু না চিনি টক দিমু? হাসিনি টক। মিষ্টি টক, মিষ্টি টক না ঝাল টক এটা বলবেন। ফুচকার টকের সম্পর্কে আইডিয়া নাই না। এই আঙ্কেলের আইডিয়া নাই। আঙ্কেল আঙ্কেল নতুন ফুচকা বেছে তার লেগে আইডিয়া নাই। ফুচকা দেখতে তো অনেকের জিভ থেকে পানি এসে যায়, পানি পড়বে। পানি পড়লে আমরা দায়ী না। আমি আমাদের কোনো দোষ নাই। জি ম্যাডাম। জি ম্যাডাম। ক্যামেরার মধ্যে দেখতে। আচ্ছা মিম, ওই যে ওই ফ্রিজের মধ্যে গুড়ের পানি রাখছিলাম, ওটা কে খাইছিল গ্লাসে? তুমি শোষা। এক গ্লাস রাখছি, যাই দিয়ে আধা গ্লাস আছে। আমি কই কি রে গ্লাসে রেখে গুড় গেলে কই ফ্রিজে কি কেউ হালাইলো নি? তো এটা মেশানো হয়েছে। এবার পেঁয়াজ মরিচ দেবে, মরিচটা পরে দেবে না, ওটা আগে বানাই নিয়েন। ধনিয়া পাতা দিয়ে দেন শুধু। আর আমারটা হবে স্পেশাল বোম্বাই মরিচ দিয়ে। এই যে লাল লাল করে বোম্বাই মরিচ কাটতে রাখা হয়েছে। এখন দেওয়া হবে মশলা। তো পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা দেওয়া হয়েছে, এবার মশলা দেওয়া হবে। আর মরিচ তো অ্যাড করবো পরে, আলিফ মিম আগে খাও তারপরে। আমাদের ওরে বাবা রে, ঝালা তো মরা যাবে মনে হয়। ওদেরটা তো আবার জাল ছাড়া হবে। খাই আবার পড়তে বসো, স্কুলের লেখালেখা শেষ। পড়তে বসবো কেন? আমি না, আমার না পড়া শেষ। তারপর ঘুমাবা তাড়াতাড়ি, সকালে স্কুল আছে। তারপর এই আমাকে আমাকে রেখে খাচ্ছে। কেমন হয়েছে?
দেখি বাবা পরে করো, আমাকে একটু খাইতে দাও। হ্যাঁ, খাইতেই দেয় না প্রথমে। এটা টিস্যু লও। থেকে কি দেবো? দেখেন টিস্যুটা এটার উপর বিছাই। এই যে আমাদের প্লেট টেলেট সব কিছু রেডি। ক্যামেরাটা আমার মতো দেখতে হবে। তো দেখি লবণ দিচ্ছে নাকি। তাহলে তুই খা। কিছু লাগবে না, তো ঠিক আছে। একটু আপনি খা। তো এবার টকটা গলানো হবে। মশলা দিয়ে দিচ্ছে 30 টাকার মশলা। এই জায়গায় এতটুকু মশলা আনছে 30 টাকা দিয়ে। তো এটা হচ্ছে ডাবলি দিয়ে দিচ্ছে টকের ভিতরে। আর খোলা মশলাটা আনাই কেন, ওই যে বাইরে যে চটপটি ফুচকা বিক্রি করে, তো আমাদের একটা পরিচিত বাইরের দোকান আছে, উনি আর কি যত এই এলাকার চটপটি ফুচকা বিক্রি করে ওই মশলাগুলো উনি আর কি সেল দেয়। তো ওনার দোকান থেকে আমি মশলা, ফুচকা, এগুলো সব কিছু, বিস্কিট, মুড়ি সব কিছুই আনি। তো এই জন্য আর কি খোলা মশলা আনি। আগে তো রাঁধুনি ওই যে প্যাকেট মশলাগুলো আনতাম, তো এখন খোলা মশলা আনি। ওই ফুচকার দোকানের যেহেতু মশলাটা অনেক মজা লাগে, এই জন্য ওনার দোকান থেকে আনা হয়। বেশি বেশি করে আলু খা। চিনি লাগবে না? চিনি দিয়েছিলেন? একটু মিষ্টি টক, আমাদের ঘরে আবার ঝাল টক খায় না, চিনি দিয়ে মিষ্টি টক বানানো হয়। একটা টক খেয়ে নি। আমাদের আর্মি কাটিং দাও। আমার বলা যায় এখানে রাখলা। এই করতেছি, এটা ফিনিশিং দেবো। তো এই যে ফুচকা এক প্লেট রেডি হয়েছে। এটা কার প্লেট? ডিমের। ও আমি এতগুলো খাবো। আর তো দিন একটু দেবেন না, ক্লোজ কর। ধরো। এই যে গরম গরম ফুচকা ঘুমেরা বলে আসবে, আপনাদেরকে ফুচকা কেমন হলো। তো এই যে দেখেন কত লোভনীয়, দেখতে যেমন খেতেও তেমন। তো আর যারা যারা ফুচকা খেতে চান, আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমি একটা খেয়ে দেখাচ্ছি কেমন। মজা হয়েছে। তো আমরা ফুচকা খাইতে থাকি। আজকের ভিডিওটা আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আর পুরো শুভরাত্রি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।